বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়ার এমডি গোলাম মাওলা হিসাবে পরিচিত। সবার আপনারা জানেন, পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমি এই ৬২ বছরের অভিজ্ঞতায় আমি আল্লাহর রহমতে ৩৭,৭১৯টা বিয়ে সম্পন্ন করেছি এই পর্যন্ত। আল্লাহর রহমতে আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা এইভাবে কন্টিনিউ সারাক্ষণ জানি বিবাহ দিতে পারি, প্রোগ্রাম করতে পারি। আজকে আমাদের যে বিবাহটা হয়েছে সেই বিবাহের ব্যাপারে একটু কথা বলবো আপনাদের সাথে, মনোযোগের সাথে শুনবেন। ছেলের নাম হলো ইমরান খান, বাসা হলো খিলখ্যাত, ছেলেটা ইঞ্জিনিয়ার, ছেলে কানাডা সিটিজেন, গ্রামের বাড়ি যশোর, 2 ভাই 1 বোন, সবাই বিবাহিত। এই ছেলের বিবাহ আমরা অল্প সময়ের মধ্যে 16/1/26 জানুয়ারি তাদের দুই পক্ষের একত্র করে মিলিতভাবে আমরা, মেয়ের নাম হলো শর্মি আক্তার, MBA করেছেন মেয়েরা ঢাকা ইউনিভার্সিটি থেকে। আর ছেলে পাস করেছেন ইঞ্জিনিয়ারিং, পাস করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, পাস করার পরে কানাডা সিটিজেন, গ্রামের বাড়ি যশোর, খিলখেতে তার নিজের বাড়ি। আর মেয়ের বাসা হলো উত্তরাতে তার বাসা। মেয়েটা উত্তরা 14 নম্বরে তার নিজস্ব বাসা রয়েছে এবং সম্পূর্ণ দায় দায়িত্ব আমরা আমাদের মাধ্যমে বিবাহের কাজটা আমরা সম্পন্ন করেছি। স্ত্রীকুটুমে অনুষ্ঠিত হয় আমাদের এই বিবাহটা সেই উত্তরার মধ্যে স্ত্রীকুটুম যে কমিউনিটি সেন্টার, এখানে তার বিবাহ দুইটা পক্ষকে একত্র করে আমরা বিবাহের কাজ ইনশাল্লাহ সমাধা করি। 16/1/26 সাল রোজ শনিবার দুপুর 1:30 থেকে বিকাল 5টা পর্যন্ত এই বিবাহের কাজ সম্পূর্ণরূপে আমরা সমাধা করে আসি। এই ভিডিওটা আজকে আমরা ভালোভাবে দেখবেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে কিভাবে কাজ করি আমরা, আগামী দিন একটা দিব, ওইটাও দেখবেন। এইভাবে কন্টিনিউ আমরা কিভাবে কাজ করতেছি, কিভাবে প্রোগ্রাম করতেছি সরজমিনে দেখবেন। সবাই অফিসে আসবেন, ঠিকানা দেখবেন, সবকিছু দেখবেন, দেখে শুনে কাজ করবেন। মেয়ের পক্ষ ছেলের পক্ষ দুজনকে একত্র করে আমরা কিভাবে কাজ করি। আশা করি এই মাস এবং আগামী মাস, এই 2 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ আমরা 200-র উপরে বিয়ে দিব ইনশাল্লাহ। আল্লাহ রহমতে এই 60 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা তৈরি থাকুন এবং দেখুন কিভাবে আমরা সমাধা করে যাচ্ছি। প্রোগ্রাম কিন্তু আমাদের প্রতিনিয়তই 20টা 30টা 40টা হয়ে থাকে, প্রতিনিয়ত প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রাম না হলে তার বিয়ে হবে না, প্রোগ্রাম হলেই একটা না একটা পছন্দ হবেই। কাজে আপনারা প্রোগ্রাম করতে কেউ গাফিলতি করবেন না, কৃপণতা করবেন না, যে অলসতা করবেন না, যে আমি অলস, আজকে যাব না, কালকে যাব, আগামী সপ্তাহ দেন, এগুলো করবেন না। কারণ আমরা রাজু খান না যে আপনাকে খালি টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিই। আমরা কিন্তু টাকা দেওয়ার পরে আমরা প্রোগ্রাম করার চেষ্টা করি প্রতিনিয়ত, এবং আপনাকে ডাকি সারাক্ষণ আপনাদেরকে, আপনারা আসেন প্রোগ্রাম করেন এমক মেয়েটার সাথে বলে এই সপ্তাহ না পরের সপ্তাহে, এগুলো বলবেন না। প্রোগ্রাম দেওয়া মাত্র দৌড়ে এসে পড়বেন, কারণ দায়িত্ব আপনাদের। আপনারা টাকা দিচ্ছেন বলে আপনারা বসে থাকবেন আর আমি আপনাদেরকে ডাকবো সারাক্ষণ, এটা কি হয়? আপনারাও আসবেন, ডাকার সঙ্গে সঙ্গে আসতে হবে আপনাদের, কারণ প্রোগ্রামটা হলেই একটা না একটা পছন্দ হবে আপনাদের। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন এবং আপনারা কন্টিনিউ প্রোগ্রাম কখন করি, কখন ডাকছি, আপনাকে এই ডাকার সঙ্গে সঙ্গে হাজির থাকবেন আমাদের অফিসে। কারণ বিনা পয়সা মেয়ে দেখতেছেন, মেয়ে দেখতে কোনো টাকা লাগে না, শুধু ভর্তির টাকাটা দেন। ভর্তির টাকা দেওয়ার পরে কিন্তু আর আপনার থেকে আমি টাকা নিচ্ছি না। আমরা কিন্তু রাজু খানের মতন, ওই যে বিবাহ বন্ধনের মতন ছিটারি বাটপারি করি না, যে হাতে পড়লে জানামো। আমাদের কাছে সবসময় রেডি। দেখেন কত লক্ষ ছিবি গুডাউনে যাইয়া, দেখেন কত লক্ষ ছিবি আমার গুডাউনের মধ্যে যারাই আসেন, ঢুকলেই আমার গুডাউন আগে। গুডাউনের মধ্যে হাজার মেয়ে ছেলের অভাব নেই আমার কাছে। আর অনেকে বলেন যে ভাই যদি একটা ভালো ছেলে পেলে আমায় জানেন, ভালো একটা মেয়ে পেলে জানেন, কিন্তু আমি বারবার বলি আমরা জানাইতে হবে না, রেডি আছে আমাদের কাছে সবসময়। শুধু আসবেন আর দেখবেন, দেখে যাচাই বাছাই করে কাজ করবেন। আমরা রাজু খান না জানতে যে একটা মেয়ের ছবি দেখায় পিছনে কোথার থেকে একটা মেয়ে না ছবিটা দেখায়, তারপরে সুন্দরী 8-10টা মেয়ে তার বুক তার অন্তরের ইয়ার মধ্যে রাখে। এদের মাধ্যমে সে কোটি টাকা উপার্জন করতেছে। মেয়ের ছবি দেখে মেয়ে দিয়া
মেয়ে দিয়ে ব্যবসা করতেছে, মেয়েকে দিয়া বলে হ্যাঁ আসেন আমি আপনাকে পছন্দ করছি, বিয়ে করবো, এ কথা বললে মেয়েরই নেয়। দেয়াগুলোকে মেয়ের দাদার সঙ্গে নেয় বস, মেয়ে রাজি হয়, কাবিনের টাকা জমা নেয়, এরপরে স্বর্ণকোনা জমা নেয়, নিয়ে সেরা পরে এরে উলঙ্গ করে, পুরা শরীর উলঙ্গ করে এই অবস্থা তাকে ভিডিও করে তাকে রাস্তায় জঙ্গলের মধ্যে নিয়ে ফলাই দিয়ে আসে। সেই রাজু খান, যে রাজু খান এরকম অবৈধ কাজ করতেছে, আপনারা ভালো করে খোঁজ খবর নেন। সবাই কিন্তু আমার অভিষেকে বলে ভাই আমাকে এই কাম করছে, আমাকে এই কাম করছে, নিয়ে আসে আমাকে জঙ্গলে ফেলাই দেখেছি গা, গামছা দিয়ে বাঁধে, কোথার থেকে নিছে, বাসা যাওয়ার পরে দূরের থেকে আমাকে রিক্সাতে নিয়ে গেছে, ঘুরে গেলে নিয়ে এক বাসার মধ্যে নিয়ে একটা ছোট্ট একটা রুমের মধ্যে ঢুকাইছে, ঢুকে আমার টাকা পয়সা সব নিয়ে, মোবাইল টোবাইল সব নিয়ে আমার এই কাবিনের টাকা নিছে। আমি তো মেয়েদেরকে পছন্দ করে ফেলছি, আসলে তো মেয়েটা তো বাটপার। এই মেয়ে তো রাজু খানের বুক করা মেয়ে, তার বুক করা মেয়ে আছে, তার ৩৫টা মেয়েদেরকে সে বুক করে এবং তাদেরকে যে টাকার ব্যবসা করে। আমি যা বলবো বাস্তবে বলি, সত্য কথা বলি, আমি কাউকে আমি পরোয়া করি না কথা বলতে। আমাকে 2 দিন বলছে স্যার আপনি আমার বিরুদ্ধে কথা বলেন, কিন্তু আমি তো আপনার বিরুদ্ধে বলি না। আগে তুমি আমার বিরুদ্ধে কি বলবা, বলার মতন কি বলবা তুমি আমার এখানে? আমরা সরজমিনে প্রোগ্রাম করি, হ্যাঁ 10টা 20টা মেয়ে দেখে একটা ছেলে বিয়ে করে, এবং একটা মেয়ে 12টা 20টা 30টা 40টা ছেলে দেখার পর একটা পছন্দ করে বিয়ে করে। আমরা তো তোমার মতন ছবি দেখে টাকা পয়সা নিয়ে বিয়ে করে দিই না, মোবাইল বন্ধ করে দিই না। তুমি মোবাইল সাথে সাথে বন্ধ করে দাও, টাকা পাওয়ার পরে মেয়েকে দিয়ে দাও, ব্যবসা তোমার শেষ, তখন তুমি মোবাইল বন্ধ করে দাও, মেয়েও মোবাইল বন্ধ করে দেয়। এই যে সিটারি করতেছে, বাটপারি করতেছে, একদিন জব দিতে হবে, একদিন আল্লাহর কাছে তোমার জব দিতে হবে। তখন তুমি কার কার মাধ্যমে তুমি তখন বাঁচবা? এই টাকার মালিক কে হবে? এই যে গাড়ি কিনতেছ পরের টাকা দিয়া, অবৈধ পয়সা দেওয়ার টাকা গাড়ি বাড়ি করতেছ, একদিন তোমাকে জব দিতে হবে, হাসরের দিন দাঁড়াইতে হবে। এই জিনিসটা মাথা রেখে কাজ করো। মনে করো না যে তুমি টাকা পাইতেছ আর কাজ করতেছ। বয়স অল্প বয়স দেখে মেয়েদেরকে বুক করে করে মেয়েদেরকে হ্যাঁ ছলনা দিয়া দিয়া তুমি মেয়েদেরকে টাকা পয়সা দিয়া দিয়া এইভাবে কাজ করতেছ। আমরা এগুলা করি না। এই আমাদের বিয়া যতই হোক না কেন, আমরা বাস্তবে দেখাইয়া কাজ করি। তোমার মতন ওই ফেসবুকে দেখাইয়া আমরা বিয়ার সাথে দেখাই না। ফেসবুকে দেখাইয়া বলে আমি 2000 টাকার মালামাল কিনা দিছি, গরিব মানুষ, এই সমস্ত সিটারি খাওয়া দাও, বাটপারি খাওয়া দাও, হ্যাঁ ভালো পথে আসো। ব্যাগটা দিয়ে সেটা একটু পরে ব্যাগটা আবার নিয়ে আসো হাজার টাকা। আমরা তো সব দেখতেছি তোমার খেলা। এই খেলা কয়েকদিন খেলবা, সোজা হয়ে যাও, ভালো হয়ে যাও। আজকে দুজন আসছে বরিশালের, বলছে যে আমার থেকে 15,000 টাকা নিয়ে একটা মেয়ের নাম্বার দিছে, মেয়ে ধরছে। মেয়ে বলছে তুই আপনি 3 লাখ টাকা নিয়ে আসেন, 4 লাখ টাকা নিয়ে আসেন, আনলে আমি আপনার কাজটা করে দিব। এই যে ছিটারি বাটপারি খাওয়া দাও, এইগুলা এই মানুষ আসতেছে, মনে কষ্ট হয়। গরিব মানুষেরা এইভাবে তাদের থেকে টাকা পয়সা নিয়ে তুমি 15,000 টাকা নিয়ে বেচারা মোবাইল বন্ধ করে দিছ, মেয়ের কাছে বাড়াইছো। মেয়ে বলছে 5 লাখ টাকা নিয়ে আসে, আমি আপনাকে বিয়ে করবো। উনি বুঝতে পারছে যে না, আসলে মেয়ে তো আমাকে বিয়ে করবে না, টাকাটা নেওয়ার পরে আমাকে হ্যাঁ আমার হয়তো মেরে ফেলতে পারে, আর নাহলে আমাকে দূরে নিয়ে কোথায় নিয়ে হাত পা বান্ধা নিয়ে ফালাই দিতে পারে। কাজে রাজু খান তুমি সতর্ক হয়ে যাও। এইভাবে মানুষের মানে কষ্ট কতদিন দিবা? 1 দিন 2 দিন 15 দিন 1 বছর 2 বছর, এরপরে তুমি কোথায় দেবা? ক্ষান্ত হয়ে এগুলা ক্ষান্ত দাও। তোমার বাবা কই আজকে, তোমার দাদা কোথায়, তোমার নানা কোথায়? সবাই চলে গেছে দুনিয়া থেকে। এই সমস্ত বাটপালি সিটারি খাওয়া দাও। আমি বলতে কাউকে পরোয়া করি না, আমি যাহা বলবো সত্য কথা বলবো। তুমি আমাকে একদিন বলেছো তোমার থানার ওসি সাহেবের নাম্বার দিতে, আমার ওসি সাহেবের সাথে কথা বলতাম তোমার সম্পর্কে, ওসি সাহেব ভালো কতটুকু বলে জানতাম। আরে বেটা, ওসি সাহেবের কাছে কেন আমি যাবো? ওসির নাম্বারে কেন ফোন দিব? আমাদের পশ্চিম থানা পূর্ব থানা আমার পাশে 2টা। ওই আমরা তো ওদেরকে বলি না, নাম ওনার নাম তো বেছি না। দারোগা সাহেবের নাম বেচবো কেন? ওসি সাহেবের নাম বেচবো কেন? তারা সরকারি জব করে, তারা নীতিবান লোক, ন্যায় নীতিতে থাকবে। তাদেরকে আমি কেন টাকা পয়সা দিয়ে বুক করবো? আমাকে 5 লাখ টাকা দিব, আপনি আমার বিরুদ্ধে কথা বললেন না, আপনি আমার প্রশংসা করেন, আমি লোক পাঠাইলাম আপনার কাছে। কেন আমরা এগুলো করতে যাবো? তাকে বা কেন 3 লাখ দিব, 5 লাখ দিব, আর উনি বা কেন আমার থেকে নিবে? এই সমস্ত কাজ ক্ষমা দাও। সহজ সরলভাবে চলার চেষ্টা করো, সৎ পথে চলার চেষ্টা করো, বাজে চলাফেরা বন্ধ করো। আর আমি তোমাকে বেশি বলবো না। কাজে 62 বছরের অভিজ্ঞতা, আমরা পথ চলার পথে আমরা এই পর্যন্ত কখনো আমরা কাউকে হারাই নাই, কখনো কারোর সাথে মিথ্যা প্রচলন করি না। আমরা যাহা বলিব সুন্দরভাবে কাজ করি। আমরা ইনশাল্লাহ আমরা প্রমাণ করে দিব যে আমরা বন্দর মিডিয়া কিভাবে কাজ করি।
বাংলাদেশে একটাই আছে বন্ধন মিডিয়া, যে মিডিয়ার উপরে কোনো মিডিয়া বাংলাদেশে পয়দা হয় নাই, যেটা স্বাধীনের আগে শুরু করেছি বিনা পয়সায়, স্বাধীনের পরে আমরা প্রায় 15 বছর বিনা পয়সায় কাজ করেছি। স্বর্ণ গয়না দিছি মেয়েদেরকে, ছেলেদেরকে টাকা পয়সা দিছি, ক্যাশ দিছি 2000, 3000, 5000, এইভাবে দিয়ে বিয়ার সমাধা করছি। এবং ছেলের পক্ষে যে স্বর্ণ গয়না দিবে মেয়েকে, সেই স্বর্ণ গয়না আমি মাওলা ভাই আমার নিজের পকেট থেকে দিয়েছি। তখন আমার লাইব্রেরি ব্যাপারে লাইব্রেরি ছিল, হোটেল ছিল, বেকারি ছিল, অনেক কিছু ছিল মাওলা ভাইয়ের কাজে আমরা সবকিছু বাদ দিয়েছি। সরকারি চাকরি দিয়েছিল, 3 মাস মাত্র চাকরি করেছিলাম, তারপরে আর চাকরি করি নাই। পরশুরাম থানায় পোস্টিং দিয়েছিল ফুলগাজী তখন আমি অনেক বিয়া দিয়েছি। ফুলগাজী এক বিয়ার মধ্যে যাইয়া আমার এই জিয়া রহমান গেছিলেন, আমাদের এই পরশুরাম গেছিলেন পোকা পড়াতে, অনেক জমি লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি নষ্ট হয়ে গেছিল পোকা পরে। আর আমি বিয়া শাদী গতকালি করতে গেছি, চিটাগাং গেছিলাম, ওইখান থেকে আসা দিয়ে আমার নামে চোখে দিয়েছেন। উনি হেলিকপ্টার দিয়ে গিয়েছিলেন জিয়া রহমান সাহেব, দেখা আমাকে চোখে দিলেন যে থানা পিপিএ সাহেব কোথায়, উনি নাই কেন আজকে। হ্যাঁ, ওনাকে কারণ দর্শক দেখাইতে বলবেন। আমি আর কারণ দর্শক না দেখাই আমি ওই দিন থেকে ওয়াদা করছি আমি আর চাকরি করবো না। সরকারি চাকরির দরকার নেই, আমি শুধু মানুষের উপকার করব, মানুষের সেবা করে যাব, ছেলে মেয়ে বিবাহ দিয়ে যাব। 3টা বিয়া দিলে যেহেতু আমার দাদা বলেছিলেন একটা হজের সওয়াব হয়, আমি হাজার হাজার ছেলে মেয়ে বিয়া দিব ইনশাল্লাহ। আমি সেই পথে আমি থাকবো, সেই পথে আছি এখনো ইনশাল্লাহ। আমি জানতাম না যে এত বড় প্রতিষ্ঠান হবে আমার, সারা বিশ্বে বন্ধ মিডিয়ার এত সুনাম হবে আমি কখনো ভাবি নাই। আপনাদের দোয়া, মা বাবার দোয়া, আমার মা বাবার অনেক দোয়া ছিল, মার অনেক দোয়া ছিল, বলেছিল বাবা তুমি মানুষের সেবা করে যাবা, মানুষের উপকার করে যাবা, মানুষকে আপ্যায়ন করবা সবসময়। তুমি আমি বলছি মা আমি তো আপ্যায়ন করতে পারবো না, আল্লাহ করবেন, রিজিকের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, আমার শুধু উছিলা, আমি উছিলা করে যাবো, আপনার কথা মতো আমি চলবো ইনশাল্লাহ। যতদিন হায়াত আল্লাহ রাখেন আমি উছিলা করে যাব। আর খাওয়ারের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আমি ইনশাল্লাহ আপনার কথা রাখবো, মার সাথে ওয়াদা করেছি, সেই ওয়াদা রক্ষার্থে আমি ইনশাল্লাহ মানুষের সেবার জন্য ইনশাল্লাহ দিন রাত 24 ঘন্টা খাটতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, এইভাবে যেন কন্টিনিউ আমরা বিয়া দিতে পারি। এই যে 2টা বিবাহ দিয়ে আমরা গতকালকে যে আমরা সমাধা করেছি, শনিবার দিন 1:30 থেকে বিকাল 5টা পর্যন্ত বন্ধ মিডিয়ার মাধ্যমে ইস্টিগরমে যে আমরা বিবাহটা দিয়েছি, আপনারা মনোযোগের সাথে খেয়াল করবেন এবং দেখবেন। এবং আমাদের এই যে পাশে যে আমাদের এই যে মমতাজ মহল কমিউনিটি সেন্টার, এখানে একটা বিয়ে হয়েছে গতকালকে আমাদের, এইটাও দেখবেন ইনশাল্লাহ। এইভাবে আমরা কন্টিনিউ কাজ করে যাচ্ছি, আমার জন্য আপনারা দোয়া করবেন। এইভাবে যেন আমরা বিয়ে শাদী দিতে পারি, প্রোগ্রামের মাধ্যমে যেন আমরা সবসময় কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন, সেই রকম আমাদেরকে জ্ঞান উপার্জন দেন, আমাদেরকে যেন সেই রকম ব্রেন দিয়ে যেন আমাদেরকে সেই জোড়া, আল্লাহ যেখানে জোড়া রেখেছেন ছেলে মেয়ের জোড়া, সেই জোড়া যেন আমরা পৌঁছতে পারি, সঠিক জায়গায় যেন পৌঁছে জানি আমি তাদের সমস্ত বিয়া শাদী যেন সুন্দরভাবে দিয়ে যেতে পারি। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আমি বন্ধ মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গোলাম মাওলা আপনাদেরকে সবাইকে সালাম ভালোবাসা দিই, এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু।